ঔষধি গুণে ভরা থানকুনি পাতা আর মসুর ডালের সমন্বয়ে দারুণ রেসিপি দেখতে চাইলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজকে বানাবো থানকুনি পাতা দিয়ে মজার একটা রেসিপি। এই থানকুনি পাতা গ্রাম থেকে আমার যা দিয়েছে আমাকে। আমার জায়ের বাগানে অনেক থানকুনি পাতা হয়ে আছে, ওখান থেকেই দিল। শুরুতেই আমি এই থানকুনি পাতা পরিষ্কার করে নেব, তারপর ধুয়ে কেটে নেব। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। থানকুনি পাতা আমি কেটে নিয়েছি, এখন চলে যাব রান্নায়। রান্না করব বলে সরাসরি চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ অর্থাৎ 1 বাটি পরিমাণ মসুর ডাল। তারপর দিচ্ছি লবণ, তারপর হলুদ, তারপর কিছুটা রসুন কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। এখন দিলাম পেঁয়াজ কুচি, তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলোও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। আমার মনে হয় আর একটু পানি লাগবে, তাই দিয়ে দিলাম। এখন চুলাটা অন করে দিয়ে ডাল প্রথমে সিদ্ধ করে নেব। কিছুক্ষণ সময় ধরে ডাল আমি ফুটিয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, একদম আধ ভাঙা হয়ে গেল। ভালোভাবে ফুটিয়ে নিলাম ডাল। ডালটা ভালোভাবে সিদ্ধ হলে এই রান্নার স্বাদ ভালো আসবে, তাই ভালোভাবে ডালটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমি ডাল একটা ডাল ঘুটুনি দিয়ে, এই যে এরকম একটা ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে আর একটু ভাঙা ভাঙা করে দেব। আমার আজকের এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজে দেখতে পান তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। ডাল আমি এই ডাল ঘুটুনি দ্বারা একটু ভাঙা ভাঙা করে নিয়েছি। আমার মনে হয় একটু পানি লাগবে, তাই পানি মিশিয়ে দেব। পানি দিলাম। এখন আবারও অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে। ডাল ভালোভাবে একটু ঘুটে নিয়ে তারপর আমি আবারও কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে রেখেছিলাম যাতে ভালোভাবে ব্লক চলে আসে। ব্লক চলে আসলো। ব্লক চলে আসার পর আমি আবারও 2-3 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা থানকুনি পাতা। বন্ধ।
থানকুনি পাতা দিয়ে নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা তো জানেন শাক রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি বেশিক্ষণ ফুটাবো না। 4-5 মিনিট একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর রেখে দেব, যাতে শাকটা একটু সিদ্ধ হয়ে আসে। থানকুনি পাতা দিয়ে 4-5 মিনিটের মতন আমি ফুটিয়ে নিয়েছি। শাকটাও সিদ্ধ হয়ে আসলো। দেখুন বন্ধুরা, শাকও সিদ্ধ হয়ে আসছে। এর চেয়ে বেশি আর ফুটাবো না। এর চেয়ে বেশি রান্না করে ফেললে শাকের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে একদম ফ্যাকাশে হয়ে যাবে। তখন আর দেখতে ভালো লাগবে না। দেখতে ভালো না লাগলে খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না। বিশেষ করে ছোটো বাচ্চারা তো দেখতে ভালো না লাগলে শাকসবজি খেতে পছন্দই করে না। আমরা মারা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি যাতে বাচ্চাদের শাকসবজি খাওয়াতে পারি, সেভাবে রান্নাটা করে থাকি। এখন ঢেকে দিলাম, চলে যাব পরবর্তী কাজে। এখন আমি তেলে বাগা দেব, তাই একটা হাতা নিয়েছি, তাতে পরিমাণ মতো দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে যাওয়ার পর 2টা লাল শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন দিচ্ছি রসুন কুচি, তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ, রসুন আর মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব শাকের উপর। আমি ঢাকনা দিয়ে চুলাটা একদম ছোট করে দিয়ে চুলার উপর বসিয়ে রেখেছিলাম ডাল আর শাকটা। সেই শাকের উপর দিয়ে দিচ্ছি এই ফোড়নটা। আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। আমি থানকুনি পাতার সুন্দর ফ্লেভারটা রাখবো বলে দিইনি 5 ফোড়ন, এমনকি কোনো মশলাও ব্যবহার করিনি, যাতে থানকুনি পাতার স্ট্রং ফ্লেভারটা থাকে সেজন্য। রেডি হয়ে গেল বন্ধুরা মজাদার আজকের এই থানকুনি পাতার রেসিপিটা। এতক্ষণ যাবৎ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।